মালাকুল মউত ডাক দিয়ে বলল, ও ভাই ইদ্রিস, আমি তো আপনার জীবনটা সব চাইতে কম কষ্ট দিয়া জীবনটা নিছি, আমি তো আপনাকে বেশি কষ্ট দেই নাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার সেই অবস্থা হইছে, অবস্থা তো খারাপ হয়ে গেছে। ও বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে কিন্তু কেউ থাকবো না, তুমিও চলে যাবা, আমিও চলে যাব। দেখো একটু চিন্তা কইরা দেখো, ফজরের আজান হয়ে যায়, আজকে ঘুমের ঘরে আমরা বিভোর, সকালবেলায় ল্যাপটা মুড়া দিয়া, কম্বলটা মুড়া দিয়া কত আরামে ঘুমাও, কিন্তু একটুও চিন্তা করলা না এখন যদি মৃত্যু হয়ে যায়, আমাকে তো সঙ্গে সঙ্গে সেই খাটিয়া থেকে নামাইয়া ঠান্ডার মধ্যে রাখবে, সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণ পর আমাকে গোসল দেবে, আমার কবরটা খনন করবে, বাঁশ কাটবে, কাফনের কাপড় আনবে, জানাজারটা দিয়া যখন কবর দেশে লইয়া যাইবে, ও বন্ধুরে একটু চিন্তা কইরা দেখো, কেউ আপন নয়, সবাই পর। তোমার বিবিকে তুমি ভাবতেছো খুবই আপনজন, তোমার সন্তানকে ভাবতেছো খুবই আপনজন, এগুলো কেউ আপন না, কেউ আপন না, সবাই পর। আজকে যদি আপনি মরেন, আপনার বিবি বলবে তাড়াতাড়ি লাশটাকে কবর দিয়ে আসেন, এই লাশটাকে দেখলে ভয় করে। আপনি যদি জীবিত থাকেন আপনার আত্মাটাকে ভালোবাসে, আপনি মইরা গেলে আপনার লাশটাকে কেউ ভালোবাসবে না। এজন্য বন্ধু দুনিয়া বিদায় দিতে হবে, এই দুনিয়া আমাকে ঠেলে দিবে, এই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়লে কোনো লাভ নাই, এই দুনিয়ার মধ্যে পড়লে কোনো ফায়দা নাই। এজন্য এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই কবরের মধ্যে গেলে সঙ্গে সঙ্গে আমাদেরকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন করবে। বলবে মার রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন যারা ইমানদার হবে তারা এগুলোর উত্তর দিতে পারবে, আর যারা বেঈমান হবে তারা তো উত্তর দিতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বন্ধুরে একটু চিন্তা কইরা দেখো, এটা যদি কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায় তাহলে তোমার আমার কি অবস্থা হবে? একটু চিন্তা কইরা দেখো না রে বন্ধু, ওই কবরে তো আমাদেরকে যাইতেই হবে, যাইতেই হবে। কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, একটু চিন্তা কইরা দেখো, ওই কবরের ভিতরে সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, ছোট্ট একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলার খাঁটি ইমানদার, যাদের কবরটা হবে জান্নাতের একটা টুকরা, তাদের কবরটা জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, নাউকা নাউমাতিল উরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলাহু ইলাই। তাদেরকে বলা হবে, তোমরা এখন ঘুমায়া যাও, যেরকম ভাবে নতুন বিবাহ করলে দম্পতি সুখ জীবন নিয়ে ঘুমায়, তোমরা এরকম ভাবে ঘুমায়া যাও। তারা ঘুমায়া যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে বন্ধু, তখন তাদেরকে ডাকা হবে। তারা বলবে, এই মাত্র না আমরা ঘুমাইলাম, এখনই আমাদেরকে ডাক দেওয়া হইল, কারণটা কি? কিয়ামত শুরু হয়ে গেছে। এই মাত্র না ঘুমাইলাম, এই মাত্র বলে ঘুমাইলো, এদিক দিয়ে অতিবাহিত হয়ে গেছে হাজার হাজার বছর, তার কোনো খোঁজ নাই, তার কোনো খবর নাই। কিন্তু যারা বেঈমান হবে, যাদের কবরের ভিতরে আযাব হবে, তারা খোঁজ পাবে একটা সেকেন্ড কিভাবে যায়। কথা কোন ঠিক কিনা? ও আমার বন্ধুরে, এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছেন, সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক যদি কেউ আদায় করে, যদি শোয়ার আগ দিয়া উত্তম রূপে ওযু করে সূরার মুলক তেলাওয়াত করে, তাহলে কবরের আযাব লাঘব হবে। আরেকটা আছে, একটা দোয়া আছে, এই দোয়াটাও যদি কেউ পড়ে তাহলেও কবরের আযাব লাঘব হবে। সকাল এবং সন্ধ্যার বেলায় যদি কেউ বলে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এটা যদি কেউ পড়ে কবরের আযাব লাঘব হবে। তা না হলে কিন্তু আমাদের কোনো রেহাই নাই। এজন্য বন্ধুরে আমাদের আমল করার দরকার আছে কিনা বলেন? এই দুনিয়া
নিয়ে তো বিদায় নিবেন, কি নিয়ে বিদায় নিবেন একটু চিন্তা কইরেন। এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে যারা ঈমানদার, তারা তো মৃত্যুকে মেনে নেয়, আল্লাহ তাআলা মৃত্যুকে মেনে নেয়, তারা সব কিছু মেনে নেয়। আর যারা বেঈমান তারা সব কিছু মেনে নেয় না, তারা বলে এটা কিভাবে সম্ভব। তারা এটা বলবে, এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই ঝামেলাটা সাইরা দিয়েছেন একবারে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযা মান আইন্না লামাবউসুন। তারা বলবে আমরা তো মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার সেখান থেকে আমরা কিভাবে উঠব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। তারা আবার বলবে ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, আমরা তো মাটির সাথে মিশে যাব, তাহলে আমরা আবার দ্বিতীয়বার আমাদেরকে কে এই কবর থেকে তুলবে। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, আপনি বলে দেন তাদেরকে যে আমি প্রথমবার সৃষ্টি করেছি, আবার কবরের ভিতরে নিয়েছি, আবার দ্বিতীয়বার আমি আল্লাহই তাদেরকে কবর থেকে তুলব। সুবহানাল্লাহ। এই হাসর নাসর আছে, এটা কি আমাদের বিশ্বাস হয় কিনা বলেন? এটা বিশ্বাস হয়? হ্যাঁ। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত আছে, এত কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই কবর থেকে আমাদেরকে আবার জীবিত করবেন। এটা কি বিশ্বাস হয় কিনা? ও বন্ধুরে, এই দুনিয়া থেকে বিদায় নেবেন, কি নিয়ে নেবেন? আল্লাহ তাআলা বলেন, অনুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, ওই হাসরের ময়দানে 40,000 বছর পর্যন্ত দাঁড়ানমান হয়ে থাকতে হবে। ওই 40 বছর হিসাবের জন্য অপেক্ষায় থাকতে হবে। সেখানে থাকবে হাত উপরে থাকবে 12টা সূর্যের তাপ এবং নিচে থাকবে তামা। এরকম কঠিন ময়দানে মহান রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হইল যারা ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর হইল যৌবনকালের ইবাদতকারী, যে যুবকটা যৌবনকালে ইবাদত করে। 3 নম্বর হইল মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদ থেকে বের হওয়ার পর আর মসজিদে না আসা না, মসজিদের সাথে সম্পর্ক রাখা দৈনিক 5 বার। কয়বার? মসজিদের সাথে সম্পর্ক রাখা দৈনিক 5 বার। আর আমরা রাখি এখন সপ্তাহে 1 বার। সপ্তাহে কয়বার রাখি? 1 বার। আমরা শুকুর আলী সপ্তাহে, শুকুর আলী, শুকুর আলী, রমজান আলী আর ঈদুর আলী, এই 3 ওয়াক্তের সময় মুসল্লি বেশি নাকি কন? আমরা শুক্রবারের দিন নামাজ পড়ি, আর কোন আমাদের খেয়াল নাই। 1 সপ্তাহ মসজিদ তুই থাক পইরা, তোর সেজদা দিয়ে গেলাম, যা লাগে মসজিদ, টাইলস লাগলে টাইলস দেবো, টাকা লাগলে টাকা দেবো, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমার আর খোঁজ পাবি না। আমাদের অবস্থা এমন হয়েছে না? সব দিব কিন্তু মসজিদে আসবো না। কিন্তু মসজিদের সাথে সংযুক্ত থাকলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সবাইকে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কোরআনের কথা গেলে, কোরআনের কথা ভালো লাগে না, রাস্তাঘাটে থাকে, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা বলছেন, সুম্মুম বুকুমুন উমায়ুন ফাহুম লা ইয়ারজিউন। যারা কানে শুনতেছে তারা কানে শুনবে না, ভালো কথা কানে শুনবে না। যারা চোখ দিছে আল্লাহ তাআলা, চোখ দিছে দেখার জন্য, ভালো কিছু দেখবে না, খারাপ কিছু দেখবে। মুখ দিছে বলার জন্য, তারা মুখ দিয়ে বলবে না। এজন্য বলেছে যারা কানে ঠসা, যারা বুবা, যারা অন্ধ, কাল কিয়ামতের ময়দানে এই যে আজান দেওয়া হয় নামাজের জন্য, আপনি কান দিয়ে শুনেন নাই, কান দিয়ে শুনছেন কিন্তু নামাজে যান নাই, কানের মধ্যে গলিত সীসা দিয়ে দিবে। চোখ দিয়ে দেখছেন, কোরআন দেখছেন, কোরআন পড়েন নাই, কোরআনের ভিতরে এই চোখের মধ্যে আল্লাহ তাআলা গলিত সীসা দিয়ে দিবে। এজন্য কোরআন হাদিস আমরা শুনবো, সেই মজলিসের ভিতরে থাকবো, থাকলে লাভবান আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কোনো ব্যক্তি একটা কোরআনের মজলিসের ভিতরে বসে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি আমল তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা একটু জোরে কোন। সুবহানাল্লাহ বলার 3টা ফায়দা। কয়টা ফায়দা? বয়ান করবেন আপনারা, আমি বয়ান করব না।
সুবহানাল্লাহর ফায়দা কয়টা? সুবহানাল্লাহর ফায়দা হইল তিনটা। একটা হইল যখন আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা গর্ব করে ফেরেশতাদেরকে নিয়ে, ও ফেরেশতা দেখ আমার বান্দা আমাকে পবিত্র বলছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা যে আমাকে পবিত্র বলছে, আমি আমার বান্দাকে আমিও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এটা গেল এক নম্বর ফায়দা। আর এক নম্বরটা হইল মহান রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শুনেন লো, এই আসমান এবং জমিনের মাঝখানে যতটুক জায়গা আছে রে, যদি আমার কোনো বান্দা একবার সুবহানাল্লাহ কয়, এই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুক জায়গা আছে আমি ততটুক জায়গা নেকি দিয়া ভরপুর করে দে। আরেকটা হইল যদি কেউ সুবহানাল্লাহ বলে একবার, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ। এজন্য সময় সময় সুবহানাল্লাহ বলা লাগবে। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা সবাই একবার দুরূদ শরীফ পাঠ করি। হ্যাঁ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। তুলসীচর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই কর্তৃক আয়োজিত, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার যে আজকের এই সম্মিলনের সম্মানিত সভাপতি তিনি আমার উস্তাদ, তিনি পাশে বসা। আমারও সৌভাগ্য যে আমি আমার উস্তাদকে পাশে বসায় আমি আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলবো। আসলে এখানে বসা এবং কথা বলার যোগ্যতা আমার নাই। যা কিছু করান সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলাই করান। আমি একবারে নাদান, আমি কোনো কিছুই পারি না। যতটুকু কথাবার্তা বলায় এটা আল্লাহ তাআলার এক নিয়ামত, খাস নিয়ামত আমার উপর। এজন্য আমি অল্প কিছুক্ষণ কথাবার্তা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আজকের এই সম্মিলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের জাতির মাতার মুকুট ওরাজাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মঞ্চ উপবিষ্ট আছেন আমার বাবার বয়সের বৃদ্ধ বাবাজিরা এবং যুবক ভাইয়েরা, ছোট স্নেহের ভাইয়েরা, আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু জিকির করতে পারবেন আমার সাথে?
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মেলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে কি মনটা খারাপ লাগে না ভালো লাগে? যত ডাকবেন দিল তত পরিষ্কার হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কইরা কথাবার্তা আমার সাথে কিছুক্ষণ বলবেন। আমি একটা আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে বলেন, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। আল্লাহ তাআলা মরণের কথা আগে আনলেন। আল্লাহ তাআলা এখানে মরণের কথা আগে আনছেন, পরে জীবন নিয়ে আইছেন, যাতে করে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি কে বেশি আমল করতে পারে। আল্লাহ তাআলা এখানে মরণের কথা আগে আনলেন। আমাদের মৃত্যু আছে কিনা বলেন? এইখানে কি কেউ আছেন যে মরবেন না? কেউ আছেন মরবেন এরকম কেউ আছেন? কেউ আছেন নাকি? জুড়ে সুরে বলেন, আছেন নাকি? আমরা সবাই মরণশীল, কথা কন ঠিক কিনা? আমরা সবাই কবরের বাসিন্দা, কথা কন ঠিক কিনা? 2 দিন আগে আর পরে এই জমিনের মধ্যে কেউ থাকবে না। এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এই দুনিয়ার মসজিদ, ঘর বাড়ি, গাছপালা সব কিছুই অনেক দিন থাকবে, কিন্তু আমি আর আপনি এই পৃথিবীতে আর থাকতে পারবো না। একটা গাছ, একটা ঘর, একটা বাড়ি, একটা মসজিদ, এই যে একটা রাস্তা, এগুলো অনেক দিন থাকবে, শুধু আপনি আর আমি থাকবো না। এজন্য এক কবি বলেন, এই বাড়ি ঘর গাছপালা সব থাকবে একা অনেক দিন, আমি শুধু হইব হারা, রইবে না মোর কোনো সিন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। থাকতে পারবেন কিনা জোরে সোরে বলেন। ও আমার বন্ধু রে,
এই দুনিয়ার ভিতরে কেউ বেশি দিন থাকতে পারবে না। এই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিতে হবে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই পৃথিবীর ভিতরে কেউ থাকতে পারবো না। ও বন্ধু, যে মরে সে বুঝে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমি আর আপনি বুঝতে পারি না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যার মৃত্যু হয় সে জানে আমার তো মৃত্যু আছে, আমারও তো সেই কষ্টটা হবে। ও বন্ধু রে, এই দুনিয়া থেকে যদি একবার চোখটা বন্ধ করে ফেল আর কখনোই আসতে পারবা না। এজন্য এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহ তাআলাকে প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসে ডাকবো কিনা বলেন? ডাকবেন কিনা বলেন? মরার আগে না পরে? আগে যে সময় নাই, আগে যে সময় নাই, আগে ডাকবেন আল্লাহ তাআলাকে। আগে যে সময় নাই, মরলে তো একটা কিছু হবো নাকি? একটা কিছু হওয়ার আগে 12টা বাজে এলাবো, একবারে তেনা তেনা মানে এলাবো। এজন্য বন্ধুরে, এই দুনিয়া থেকে যেহেতু আমরা চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না। আমরা তো সবাই হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছি কিনা বলেন? ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ তাআলা এই ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করুন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন সত্যবাদী নবী ছিলেন। এই হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠাইলেন। পাঠানোর পর হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তার যে কওম আছে, তার যে উম্মত আছে, তার যেই উম্মতগুলো আছে, ওই এলাকার ভিতরে যতগুলো লোক ছিল সবাইকে শিক্ষিত বানাইছে। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এমন আমল করছে, এতগুলো আমল করছে, আল্লাহ তাআলা তার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, ফেরেশতারাও সন্তুষ্ট হয়ে গেছে। ও বন্ধুরে, হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম কাপড় বুনাইতেন, কাপড় সেলাই করতেন। হাদিসে জানা যায়, এর ভিতরে জানা যায় হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সুয়ের ফুটা তুলছে ততবার আল্লাহর নামটা জপছে, সুবহানাল্লাহ। এত বেশি আমল করছে যার কারণে ফেরেশতারাও তার প্রতি রাজি খুশি ছিল। হঠাৎ কইরা একদিন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ বেশে অবস্থায় আসলেন। আসার পর হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না। মনে করলেন দূর থেকে কোনো ব্যক্তি আসছে মেহমান ভাবিয়া, তার ঘরের ভিতরে ঠাই দিল। ঠাই দেওয়ার পর হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের খাবারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন খাবারটা আসতো হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম খাবারটাকে খাইতেন। খাওয়ার পর যতটুকু খাবার বাঁচতো এই খাবারটুকু আল্লাহ তাআলার দরবারে আবার জান্নাতে চলে যাইতো। যখন ওই মেহমানটা আসলো সেদিন কাও ইফতারের সময় হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির বারান্দায় বসে বসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ইফতার আসলো, এই ইফতারটা যখন খাবে তখন সেই মেহমানকে এই খাবারগুলো দিলেন, কিন্তু মেহমানটা খাবার খাইলেন না, বলেন আমি খাবো না। যখন এই অবস্থাটা দেখলেন হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যবহারটা দেখলো, এই ব্যবহারে তিনি সন্তুষ্ট না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটু অন্যরকম হয়ে গেলেন। তাকে বললেন, ও ভাই আসো না আমরা আল্লাহ তাআলার একটু নাজ নিয়ামত দেখে আসি, একটু আনন্দ ভোগ করি, যাও আমরা একটা ভ্রমণ করি, একটা সফর করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন ওই মেহমানটাকে লইয়া গেল, যাওয়ার পথের মধ্যে ওই মেহমানটা একটা ফলের একটা গাছ দেখলেন। ওই গাছটা দেখার পর ওই মেহমানটাকে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, জান আমরা ওই ফলটা কেটে খাই। খাওয়ার পরে তারপর সামনের দিকে আগায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ও ভাই এটা তো আমার জন্য হারাম, মানুষের ফল খাবো না বলিয়া আপনি কি জানেন না? এটা খাওয়া তো আমার জন্য
হারাম, এটা খাওয়া যাবে না। তখন ওই মালাকুল মউত আর কোনো কথাবার্তা বলল না, সামনের দিকে আগায়া গেল। যাওয়ার পর একটু সামনে যায় দেখে আবার বকরির একটা পাল দেখা যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু, এই যে এখানে একটা ছাগল দেখা যায়, চলেন না এই ছাগলটা আমরা জব কইরা খাই। জব কইরা খাইয়া তারপর সামনের দিকে আগায়। এদিক দিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার ব্যবহার দেখিয়া, তার চলন বলন দেখিয়া তিনি ভাবলেন এটা তো মানুষ হতে পারে না। তখন তিনি বললেন, সত্যি করে বলবেন, আল্লাহর কসম করে বলেন তো আপনি কে? ফেরেশতা তো মিথ্যা কথা বলতে পারে না। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ও ইদ্রিস, ও আল্লাহর নবী, আমি হইলাম ফেরেশতা, আমি হইলাম মালাকুল মউত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনি কি মানুষের জীবন নেন, মানুষের জান কবজ করেন, সব কিছুর জান কি আপনি কবজ করেন? মালাকুল মউত বলল, হ্যাঁ, আমি তো জানটা কবজ করি। এদিক দিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ও মালাকুল মউত, তাহলে কি আপনি আমার জানটা কবজ করার জন্য আসছেন? বলেন, না না না, আপনার জান কবজ করার জন্য আসি নাই। আপনার তো এখনো মৃত্যুর কোনো সিকিউরিটি আসে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার মৃত্যুর এখন নির্ধারিত হন নাই। আমি তো আপনার কাছে আসছি আপনার সাথে একটু বন্ধুত্ব বাঁধার জন্য। আমি তো আসছি আপনার সাথে একটু বন্ধুত্ব পাতার জন্য আপনার কাছে আসছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব পাতার জন্য আসছেন, তাহলে আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আমরা আদায় করতে পারেন তাহলে আপনার সাথে বন্ধু পাতবো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন শর্ত আছে, তখন মালাকুল মউত বললেন, কি শর্ত আমাকে বলেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলল, ও মালাকুল মউত, তুমি তো মানুষের জানটা কবজ করো, তুমি আমার জানটা কবজ করো, দেখি আমার কিরকম যন্ত্রণা হয়। আমি এই যন্ত্রণা দেখিয়া আল্লাহ তাআলার কাছে আরো বেশি বেশি কইরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করব, আরো বেশি বেশি করে আমল করব। তখন মালাকুল মউত ডাক দিয়ে বলল, আপনার তো এখন তো মৃত্যুর সংবাদ আসে নাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত, আমি আল্লাহ তাআলার কাছ থেকে চা নিতেছি, তুমি কোনো চিন্তা করিও না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, তুমি মালাকুল মউতকে হুকুমটা দিয়া দাও। তখন মালাকুল মউতকে হুকুমটা দিয়ে দিল। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জানটা বের করে ফেললো। এখন ওই মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, তোমার নবীকে আবার জীবিত করে দাও। মহান রব্বুল আলামিন ততক্ষণাৎ সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পর মালাকুল মউত ডাক দিয়া বলল, ও ভাই ইদ্রিস, ও আল্লাহর নবী, আপনার জীবনটা যে আমি কবজ করছি, আপনি কেমন কষ্ট পাইছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ও ভাই রে, আমি এমন কষ্ট পাইছি, জীবিত পশু থেকে যেরকম ভাবে চামড়া খসাইলে যে জ্বালা যন্ত্রণা হয়, যে কষ্টটা হয়, তার চাইতেও বেশি কষ্ট আমি নবীর কইছে। হাত তুলে থাকেন তো ইনশাল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আরশের নিচে ছায়া পাবেন যদি মসজিদের সাথে সম্পর্ক রাখেন, তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখবো। আরেকটা হইল যে নিজে গুনাহ করছি, এই গুনার বয়ে নির্জনে বসে বসে একবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা। যে নারী অপকর্মের কাজের জন্য ডাকবে সেটা প্রত্যাখ্যান করা, আর এক হাতে দান করলে আর এক হাতে যেন না জানে। আর এখন দানগুলো না দেখাইয়া করলে তার মনই ভরে না। কতক্ষণ ঠিক কিনা? তারা ধন সম্পদকে মহাব্বত করবে, হাসরের মাঠে যে হিসাব আছে এই হিসাবটাকে ভুলে যাবে। এরকম হইতেছে কিনা বলেন? এই আল্লাহর রাসূল বলে গেছেন, এরকম হইতেছে কিনা?
আমরা এখন দুনিয়াকে মহব্বত করতেছি, আখিরাতকে ভুলে গেছি। মালকে মহব্বত করতেছি, হিসাবের কথা ভুলে গেছি। ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। এখন সৃষ্টি জীবকে মহব্বত করতেছে, কিন্তু সৃষ্টিকর্তাকে আমরা মহব্বত করি না। এইগুলো কথা বাস্তব না? সৃষ্টি জীবকে আমরা মহব্বত করি, কিন্তু সৃষ্টিকর্তাকে মহব্বত করি না। আরেকটা হইল ওয়ায়ুহিব্বুনায যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনাহগুলোকে মহব্বত করবে, তওবা ভুলে যাবে। তওবা কেউ করছেন? গুনাহ করার পরে কেউ করেন না। ছোট ছোট গুনাহ করেন, মনে করেন যেটা একটা গুনাহই না। এখন মানুষ গুনাহ করলে ভাবে যেটা গুনাহই না, তওবাও করে না। এজন্য মানুষ গুনাহকে মহব্বত করবে, তওবাকে ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। মানুষ অট্টালিকা তৈরি করবে, কিন্তু কবরকে ভুলে যাবে। মানুষ আলিশান তৈরি করবে, কিন্তু কবরকে ভুলে যাবে। আল্লাহর রাসূল এই 5টা জিনিস বলে গেছেন, এগুলো সত্য না মিথ্যা বলেন? এগুলো ঘটতেছে কিনা বলেন? 1 নম্বরটা কি? মানুষ দুনিয়াকে মহব্বত করবে, পরকালকে ভুলে যাবে। 2 নম্বরটা হইল মানুষ মালকে মহব্বত করবে, হিসাবের কথা ভুলে যাবে হাশরের ময়দানের। 3 নম্বরটা হইল মানুষ সৃষ্টি জীবকে ভালোবাসবে, সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। 4 নম্বরটা হইল মানুষ গুনাহকে ভালোবাসবে এবং তওবা করা ভুলে যাবে। 5 নম্বর হইল মানুষ অট্টালিকা তৈরি করবে, আলিশান তৈরি করবে এবং কবরকে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? এরকম হচ্ছে কিনা? আপনারা থাকবেন না চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। গরুর গোস্তর বিরিয়ানি আছে, সবাই থাকেন। আমার কিন্তু মুখ চিনানো সবারই কই দিলাম আগে, যারা যাবেন তাদেরকে আর দেওয়া হবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলন আমিন। যে সমস্ত কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন, সকলন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।